দীর্ঘ প্রতীক্ষার পর আগামী রোববার থেকে ফের চালু হতে যাচ্ছে রাফা সীমান্ত। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিশর ও গাজার মধ্যকার এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারটি এখন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই যাতায়াত হবে শর্ত সাপেক্ষ এবং সীমিত পরিসরে। গাজার মানুষের কাছে রাফা ক্রসিং শুধুই একটি সীমান্ত নয়, বরং বাইরের বিশ্বের সঙ্গে সংযোগের একটি বড় দরজা। বিশেষ করে চিকিৎসা, জরুরি সহায়তা এবং মানবিক ত্রাণ প্রবেশের জন্য এই ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সীমান্ত। ফলে গাজা আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে, আরও গভীর হয় মানবিক সংকট। তবে সীমান্ত খুলে দিলেও থাকছে কঠোর নিয়ন্ত্রণ। আল জাজিরার তথ্যমতে ৩০ জানুয়ারি শুক্রবার ইসরায়েলের সরকারি সংস্থা সিওজিএটি ঘোষণা দিয়েছে, আগামী রোববার রাফা ক্রসিং দুই দিকেই পথচারীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। শর্ত থাকবে, ইসরায়েলের পূর্ব অনুমোদিত নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কেউ সীমান্ত পার করতে পারবেন না। ইসরায়েল জানিয়েছে, মিশরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনের তত্ত্বাবধানে চলবে এ যাতায়াত। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাফা ক্রসিংয়ে প্রাথমিক পরিচয় যাচাই ও স্ক্রিনিং করবে ইউরোপীয় ইউনিয়ন মিশন। এরপর আরও একটি অতিরিক্ত স্ক্রিনিং ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো হবে একটি নির্দিষ্ট করিডোরে, যেটি পরিচালনা করবে ইসরায়েলি বাহিনী। অর্থাৎ সীমান্ত খুললেও কার্যত নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতেই। ইসরায়েল বলছে, যুদ্ধের সময় যারা গাজা ছেড়ে মিশরে গিয়েছিলেন শুধু তারাই গাজায় ফিরতে পারবেন, তবে তার শর্ত সাপেক্ষে। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালে প্রায় ৪২,০০০ গাজাবাসী গাজা ছেড়ে বেরিয়ে যান। তাদের বড় অংশই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বা দ্বৈত নাগরিক ছিলেন। তবে প্রতিদিন কতজনকে সীমান্ত পার করার অনুমতি দেওয়া হবে তা এখনও জানায়নি ইসরায়েল। এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের মতে, গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পরই রাফা খোলার প্রক্রিয়ায় গিয়েছে। অন্যদিকে হামাসের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী রাফা ক্রসিং দুই দিকেই বিধিনিষেধ ছাড়া খুলতে হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার রাফা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, কারণ শীতের মধ্যে গাজায় খাদ্য, ওষুধ, আশ্রয় সংকট আরও তীব্র হচ্ছে। তবে শর্ত সাপেক্ষে রাফার সীমান্ত খুলে দেয়া গাজার মানবিক সংকট কাটাতে সক্ষম হবে কিনা সে প্রশ্ন রয়ে যায়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।